Assalamu alaikum, dear students. Hello, how are you? I hope and expect that you are well and you are in the home. But of course, you should study. You know, by this time, Dhaka Women College has started online classes. And for that purpose, I have already given 8 classes. Now I like to start another class, and this is the last class of completing. But in completing only 5 classes and right form of verbs 4 classes, in total 9 classes. I think if you please watch the video which is delivered by or have been delivered by the departmental teachers of Dhaka Women College, you will be very benefited. So never delay, please, my dear students, please study. You should remember that you will have to appear in the exam. And for that purpose, you know, in the second paper of intermediate, ASS intermediate, in completing sentences, I have given 4 lecture and I like to start the last lecture of this topic. You see here 29. The last lecture I have completed up to 28. 29. Here 2 words are there. Number 1, so much. One and another, so many. 2 words are there. Here are 2 words. সমাস ইন্ডিকেটস, অর্থাৎ সমাস দ্বারা বোঝায়, আমি বাংলা বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সমাস দ্বারা পরিমাণ বোঝায়। পরিমাণটা কি? দ্যাট ক্যান নট বি কাউন্টেড। আর সো মেনি দ্বারা কি বোঝায়? কাউন্টেবল, অর্থাৎ যেটা গণনা করা যায়। তো ভেরি ইজি। আফটার সো মাচ you should have to use that kinds of words or sentence that cannot be counted. Suppose, but how can you fill up the sentence? So much and so many. Very easy, I think, to do that. এখন প্রশ্ন হলো যে কোনটা কাউন্ট করা যায়, কোনটা কাউন্ট করা যায় না। তোমরা জানো যে কিছু জিনিস আছে পৃথিবীতে, দে আর নট কাউন্টেবল। সাপোজ ওয়াটার, সাপোজ টি, সাপোজ অয়েল, সাপোজ গ্যাস, সাপোজ মেরিট, ইন্টেলিজেন্স, অনেস্ট, এগুলো কাউন্টেবল না। কাউন্টেবল কোনটা? বই, খাতা, পেন্সিল, ড্রেস, জমি জমা, বাড়ি, গাড়ি। বাট কিন্তু টাকার ব্যাপারটা আলাদা। এখন কথা হলো আমরা কীভাবে এটা ফিল আপ করবো, সেটা বড় ব্যাপার। তো সমাস, যেহেতু এখানে 2টো সেন্টেন্স থাকবে, সমাস প্রথম সেন্টেন্সে থাকবে, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কীভাবে ফিল আপ করবো? ভেরি ইজি। একটা দ্যাট আসবে, আর দ্যাট ইজ এ কানেক্টর। দ্যাট আসবে, এরপরে তুমি একটা সেন্টেন্স করবে। দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান, এরপরে একটা সুইটেবল ভার্ব, অটোমেটিক হয়ে গেল। শুধু মনে রাখতে হবে সো মাচ আর সো মেনি। I have so much intelligence. INTELLIGENCE. I have so much intelligence, মানে আমার অনেক বুদ্ধি আছে। এরপরে তুমি কি করবা? তাহলে so much indicates intelligence, এরপরে that একটা আসলো। কি আসলো? দ্যাট। এরপর একটা সাবজেক্ট বলছি, দ্যাট আই, এটাও আনতে পারি আমরা, কোনো সাবজেক্ট দেওয়া যায়। দ্যাট আই ক্যান একটা আসলো, দ্যাট আই ক্যান গেট
এ জব। আমার এত বুদ্ধি আছে যা দিয়ে আমি একটা জব অর্জন করতে পারি। You have so much intelligence or you have so much innocence, adjective, intelligence, sorry, honesty, now that you can get popularity. So after so much কি ব্যবহার করবে? আনকাউন্টেবল একটি। আর সো মেনির পরে কি ব্যবহার করবে আমরা? সো মাচ দেখি একটু। so I have so MANY many, I have so many কি থাকতে পারে? মানে করো বুকস আছে, পেন্সিলস আছে, কলমস আছে, অর্থাৎ কাউন্টেবল। I have so many books, BOOKS, that I can give you. আমার এত বই আছে আমি তোমাকে দিতে পারি। তাহলে সো মেনিটা কোথায় বসলো? সংখ্যাবাচকের পরে। আর সো মাচটা কোথায় বসলো? যেটা পরিমাণবাচক শব্দ। এই আর কি সহজে। আকাশে অনেক তারা গেছে, তার মানে কি? There are so many stars in the sky that I cannot count it. আমি গণনা করতে পারি, এত তারা আছে। আবার I have so much money. Money is all over the world, it is countable. Normally we say, actually তা নয়, money is not countable. মানিকে বলা হয় লিকুইড, লিকুইড বলা হয়। কেন জানো? একটা দেশের রিজার্ভের পরিমাণ নির্ণয় করা হয় সেই দেশের স্বর্ণ কি পরিমাণ মজুদ আছে। বাংলাদেশ ব্যাংকে 10,000 কোটি টাকা আছে, সাজায় রাখা হয় নাই। 10,000 কোটি টাকার স্বর্ণ রাখা আছে, সেইটা দিয়ে মেজারমেন্ট করা হয় এদেশে কত পরিমাণ টাকা আছে বা আছে এটা। সুতরাং ডলার, পাউন্ড, ইউরো যাই বলো, দ্য সেম কেস। ওকে, তোমরা শুধু মনে রাখবে সো মাচ থাকলে কাউন্টেবল আর সো মেনি থাকলে, সরি, সো মাচ থাকলে আনকাউন্টেবল আর সো মেনি থাকলে কাউন্টেবল। ওকে, আমরা এবার 30 নম্বরে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখন ক্লজের পূর্বে, সরি, এটা জানার পূর্বে ক্লজটা তো জানতে হবে। হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এটা সহজে বলা যায় একটা সেন্টেন্স, তবে এ সেন্টেন্স ইজ নট ক্লজ হোয়েন দিস সেন্টেন্স ইজ এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। অর্থাৎ দুটো সেন্টেন্স, তিনটা সেন্টেন্স থাকলে একটি অপরটি ক্লজ হবে। এটা একটা বিশাল ব্যাখ্যা আছে, আমি ওর মধ্যে যেতে চাচ্ছি না, আমি এটা কমপ্লিট করবো, ওটা পরবর্তীতে জানাবো। তাহলে আমার এখানে দুইটা সেন্টেন্স আছে, একটি অপরটির ক্লজ এই পারফেক্ট টেন্সের ব্যবহারে। সাবঅর্ডিনেট দুই প্রকার ক্লজ, একটা হলো মেইন বা প্রিন্সিপাল, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল ক্লজ বলা হয়। তারপরে ইফ ইউ কাম আই শ্যাল গো, এই ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, এটা কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স, এইটা ছাড়া এইটা অর্থহীন। তাহলে আই শ্যাল গো, আমি যাব, there is no problem, it has a meaning, fulfill meaning, so it is a main sentence, main clause. But if you come, তুমি যদি আসো তাহলে কি হবে? মারামারি কাটাকাটি হবে, এটা ইনকমপ্লিট। সো এইটার জায়গায় আমাকে আরেকটা সেন্টেন্স না আসা পর্যন্ত ইফ ইউ কাম, এই সেন্টেন্স ইজ নট মিনিংফুল। সো এক্ষেত্রে তাহলে কী করতে হবে? তাহলে কোনটা? ইফ ইউ কাম, ইট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যের উপরে ডিপেন্ড করছে। একটু সহজ হালকা বুঝালাম বাকিটা। এখন আমার এখানে যে ব্যাপারটা আসছে, বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ এখানে যেটা ব্যবহৃত হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এইটা আর কিছুই না। এবং তার পূর্বে একটা আফটার বসবে, এটা নর্মালি না হলে সেন্টেন্স মেলাতে পারবো না। সাপোজ ইউ ক্যান গো টু স্লিপ, ইউ ক্যান গো টু স্লিপ, you can go
sleep. You can go to sleep কখন? after এবার you can go to sleep, this is main clause, but you should have to make a dependent clause বা subordinate clause. After you have, এইটা perfect tense, you have completed your homework, completed, completed completed your homework অথবা HW. দেখো, you have completed, this is perfect tense and it is a subordinate clause because after you have completed your homework, this sentence is not meaningful. It does not express full meaning যদি আগেরটা না থাকে, but you can go to sleep, this is fully a sentence because it has a meaning. Clear? তাহলে present perfect tense in the subordinate clause, very easy I think. একটু মনে রাখবেন, যদি সেন্টেন্সটি এটা কোনটা প্রেজেন্ট টেন্স, আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। কখনো কখনো সেন্টেন্সটা অর্থাৎ কৃতকর্ম হইয়া গিয়েছে এরকম প্রমাণ পায়, সেক্ষেত্রে আমাদের একটু আবার পরিবর্তন আছে। সেটা কি? যেমন হি ক্যারিড অ্যান আমব্রেলা, পাস্ট টেন্স, তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্স হবে। ইফ ইট রেইনড অর কি বলা হয়, যেমন রেজিনা উইল সুইম আফটার শি হ্যাজ চেঞ্জড হার ড্রেস। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরও ব্যাখ্যা আছে দরকার, এইটুকু জানো শুধু আফটার থাকবে, আফটারের পরে যে সেন্টেন্সটি ব্যবহার করবা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এখন এই মুহূর্তে অতটা বোঝার দরকার নেই, পরবর্তী শুধু একটু বোঝো, আফটারের পরে যে সেন্টেন্সটা তুমি ব্যবহার করবা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ ব্যবহার করবা এবং একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা, এইটুকু মনে রাখো। এবার আমরা 31-এ যাবো, ইনকেস। ইনকেসের বাংলা কি? যদি। ইনকেস যদি, রোল নাম্বার কত? 31 ইনকেস মানে যদি। বিফোর গোয়িং টু ডেলিভার দ্য ইউজ অফ ইনকেস ইউ নো ভেরি ওয়েল ইন দ্য রাইট ফর্ম অফ ভার্ব, রুল নাম্বার 26। একটু রিমেম্বার ইট, একটু মনে করো বাবা, দেখবা ইট উইল বি ভেরি ইজি। আমি বুঝিয়েছিলাম ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট হলে বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা ফিউচার ইনডেফিনিট হয়। ইনকেসের ব্যাপারটা একদম সেম। দ্য ইউজ অফ ইনকেস ইজ সেম অ্যাজ দ্য ইউজ অফ ইফ, বাট হেয়ার ইজ ডিফারেন্স। ইনকেস ইজ ইউজড বিটুইন টু সেন্টেন্সেস, বাট if is used between two sentences or sometimes at the top of the sentences. That is the difference. But in case is used between two sentences. So the first sentence অর্থাৎ প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট, প্রথমটা যদি ফিউচার হয় পরেরটা হবে প্রেজেন্ট, ভাইস ভার্সা। ভেরি ইজি আই থিঙ্ক। আই শ্যাল কাম, আমি আসবো। ইন কেস ইউ কাম, আই শ্যাল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব। কখন? বাংলা ইফ যদি হয়, ইফ ইউ স্টে ইন দ্য হাউস, যদি তুমি বাড়ি থাকো। অর ইফটা আমরা ব্যবহার না করে আমি এখানে ব্যবহার করব ইন কেস ইউ স্টে ইন দ্য হাউস। আমি কি বোঝাতে পেরেছি? সাপোজ আই শ্যাল মিট উইথ ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব। ইন কেস ইউ স্টে ইন দ্য হোম বা হাউস, স্টে STY ইন দ্য হাউস। তো যদি বাড়ি থাকো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। ক্লিয়ার? তার মানে দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ আই শ্যাল, future indefinite, and next sentence stay in
in the house, present indefinite. But in case is used between two sentences, in case is used. In case এর ব্যবহারটাও সোজা। বারবার মুছতে গেলে, তবে ইন কেসের আরেকটু ব্যতিক্রমী রুলও আছে। সেটা কি, যদি ইন কেসটা মাঝখানে বসছে সেটা দ্যাটস নো প্রবলেম। এটা হয় যদি কখনো কোনো কাজটি সংগঠিত হয়ে গেছে, অর্থাৎ দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ অলরেডি বিন ডান, এরকম যদি প্রকাশ করে, তাহলে প্রথম সেন্টেন্সটা যে টেন্সের হয়, পরবর্তী সেন্টেন্সটা সেই টেন্সের হয়। এইটা একটা ব্যাপার আছে। যেমন আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন, আমি তোমার জন্য স্টেশন অপেক্ষা করলাম। ইন কেস ইউ কেম, যদি তুমি আসো। আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন, দেখো আই ওয়েটেড, WAITED, ওয়েটেড, I waited at the station, STATION. I waited at the station in case you came. There is a difference. If the, আগের বারে যেটা বলেছি, if the first sentence is present indefinite, the next sentence future indefinite. If the first sentence is future indefinite, the next sentence কি হবে? Present indefinite. But if the first sentence is past tense, the second sentence of course past tense. কারণ কাজটা করা হয়ে গেছে, এরকম প্রমাণ পেয়েছি। ওকে, এটাও ইজি। তাহলে dear students, I think it is easy to you. I think it is easy to you, so I have completed 31, 32. Rule number 32, would that I wish. You know very well. কখনো কখনো কিছু জিনিস আছে অবাস্তব আমরা মনে করি, ইংরেজিতে বলা হয় when the sentence indicates or expressed unreal, অবাস্তব, impractical, বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, আনইমাজিনেশন, কল্পনার বাইরে, এরকমের যদি হয়, যেমন আমি মনে করি আই উইশ আই ওয়ার এ বার্ড, এক্ষেত্রে কিছুই করার দরকার নেই, উইশ আছে, সাবজেক্টের পরে ওয়ার বসাবা, ব্যাস, ওয়ার প্লাস আ নাউন, প্লাস এ নাউন। উড দ্যাটও তাই, দ্য সেম। সাপোজ আই উইশ আছে, হেয়ার উইশ ইজ দেয়ার, I wish the subject will come from first, I wish I were a king. It is unreal. It is quite impossible to be a king myself. সম্ভব না এখন কিং হওয়া, কিন্তু আমি ইচ্ছা করতেছি, আমি যদি রাজা হতাম, আমি যদি I wish I were a bird, I fly in the sky, আমি যদি পাখি হতাম, আকাশে উঠতাম, সম্ভব না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এইটাকে বলা হচ্ছে আমাদের ইমপ্র্যাকটিক্যাল বা আনরিয়েল, আমরা বলছি, অবাস্তব বলছি। এক্ষেত্রে উইশের অথবা উড দ্যাটের পরে কি করবে? সাবজেক্ট প্লাস ওয়ার। এখন আমরা তো নর্মালি জানি, আচ্ছা তুমি দেখেছো কখনো আই এর পরে ওয়ার হয়? কোথাও দেখেছো নর্মালি? নো। আফটার আই, নর্মালি আই, উই ইউজ ওয়াজ, অ্যাম, হ্যাভ, দিস আর। But where is used here only to express unreal, unimaginative, অবাস্তবটাকে প্রমাণ করার জন্য, অর্থাৎ এটা বলতে পারো নেগেটিভ, পজিটিভ। ওকে, এবার আমরা 33 নম্বর রুলে যাচ্ছি, সেটার নাম হলো টু বি। ভেরি ইন্টারেস্টিং টু বি। তোমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখে আসছো টুবির ব্যবহার দেখে আসছো। টু বি যে ভার্ব, বাট হেয়ার টু বি ইজ ইউজড সাম ইন্ডিকেটেড ওয়ার্ড, কিছু ইন্ডিকেটেড সিলেক্টেড কিছু ওয়ার্ড আছে, তাদের পরে যদি এই টু বি আসে, তখন আমরা কি ব্যবহার করবো এইটা জানতে হবে। সেই ওয়ার্ডগুলো কি? সেই ওয়ার্ডগুলো একটু প্লিজ সি দ্য রুল নাম্বার 33। দেখো, ফিল, ইমাজিন, জাজ, তারপরে ডিসকভার, তারপর নো, তারপরে রিপোর্ট, সাপোজ, এই শব্দগুলো আটটা শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। যদি তোমরা এই শব্দগুলো পাও, সাপোজ আই নো হিম, একটা সেন্টেন্স, I know, KNOW, I know him,
এরপরে টু বি আসলো, এই যে টু বিটা আসলো, টু বি, আই নো হিম টু বি অ্যান অ্যাডজেক্টিভ। টু বির পরে কি বসাবে? যদি এই নো শব্দটা পেয়ে গেলাম, এই কারণেই আমরা এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কটা শব্দ বললাম, ফিল, ইমাজিন, সাপোজ, তারপরে তোমার জাজ, ডিসকভার, রিপোর্ট, এই 8টা শব্দ আছে। এদের পরে ডিসকভার, নো, তারপরে অ্যাজিউম, এই 8টা শব্দ, এদের এই শব্দগুলো যদি এখানে থাকে এখানে, তাহলে আমরা এই টু বির পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাডজেক্টিভ, তাহলে আই নো হিম টু বি সাপোজ ইনোসেন্ট, ইনোসেন্ট, ঠিক আছে, অথবা অনেস্ট, অথবা গ্রেট, যা হুইচ ওয়ার্ড you can use, but the word must be adjective. তাহলে যা ব্যবহার করার সমস্যা, অ্যাডজেক্টিভ হতে পারে। আমি ইনোসেন্ট ব্যবহার করেছি, আমি অনেস্ট ব্যবহার করেছি, আমি গ্রেট ব্যবহার করেছি, ব্যবহার করার অসুবিধা নেই। কি ব্যবহার করেছি? আই নো হিম টু বি অনেস্ট, আমি তাকে সৎ বলে জানি। আই নো হিম টু বি গ্রেট, তাকে বড় আকারে আমি জানি, বৃহৎ একটা নোবেল মানুষ। নোবেল মানুষ। আই নো হিম টু বি ইনোসেন্ট, তাকে আমি একেবারে একদম স্বচ্ছ মানুষ হিসেবে জানি। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা এরই কিছু ব্যতিক্রম শব্দ আছে, দেখো পেজ নাম্বার 69। কনসিডার, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার এবং প্রুভ, এই শব্দগুলো থাকতে পারে কখনো কখনো। তবে এখানে একটা সুবিধা আছে, তুমি ইচ্ছা করলে টু বি ব্যবহারও করতে পারো, নাও ব্যবহার করতে পারো, এটা তোমার খুশি। ইচ্ছা করলে তুমি ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো। যেমন আই কনসিডার হিম, আমি একটা সেন্টেন্স তৈরি করি, আমি আইটাকে রাখতে চাচ্ছি বারবার, কারণ আই কনসিডার, কনসিডার কথা বলছিলাম, CON, SIDER, আই কনসিডার, অথবা পাস্ট টেন্স হলে কনসিডার, যাই ব্যবহার করো, দ্যাটস নট ফ্যাক্টর। তাহলে কি দাঁড়ালো? আই কনসিডার হিম। এখন তুমি টু বি ব্যবহারও করতে পারো, নাও ব্যবহার করতে পারো, তোমার খুশি, কিন্তু কনসিডার শব্দটা থাকতে হবে, প্রুফ শব্দটা থাকতে হবে, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার, কয়টা? 7টা। এদের মুখস্থ করতেই হবে। এদের পরে তুমি আইদার আই কনসিডার হিম, হিম, এই টু বি আমি ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, অনেস্ট, আমি ব্যবহার করতেও পারি, নাও করতে, খুশি তো ব্যবহার করলে দোষ কি? যেহেতু আমি শিখেছি ব্যবহার করাটাই করো। ওকে, আই কনসিডার হিম টু বি অনেস্ট। তার মানে আমাদের ওই 8টা, 7টা, 15টা শব্দের পরে টু বি ব্যবহার করা যাবে এবং টু বির পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা we have completed 33. Now I like to start 34. Yes, adjective common word we use normally everywhere, but in the grammar you should have to follow some rules and regulations, and the rules, some words are there when you use as. সেই ওয়ার্ডগুলো কি? ওয়ার্ডগুলো হলো, সরি, আমি ওই 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 টু বির আরেকটি ব্যবহার আছে, টু বির ছোট্ট একটা ব্যবহার আছে, সেটা হলো এই আমি বলেছিলাম ফিল, সাপোজ, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, যাই বলি, এই শব্দগুলো থাকলে তুমি কি ব্যবহার করবে? একটা অ্যাডজেক্টিভ, টু বির পরে অ্যাডজেক্টিভ। কিন্তু কখনো কখনো নাউন ব্যবহার করা যাবে যদি তার পূর্বে আর্টিকেল থাকে। এটাকে দেখায় আসি। যেমন দ্য লেডি, LADY, লেডি ইজ, রিপোর্ট শব্দটা আছে, আমি রিপোর্টটাই ব্যবহার করলাম, রিপোর্টেড, টু বি, এই এ শব্দটা দেখো, এ আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা আমি যদি টু বি অনেস্ট দেই, নো প্রবলেম। আমি টু বি গ্রেট দিই, নো, টু বি এডুকেটেড দিই, টু বি ইনোসেন্ট দিই, নো প্রবলেম, টু বি রেসপেক্টেড, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আর্টিকেল থাকে তাহলে তোমাকে নাউন ব্যবহার করতে হবে। সেই নাউনটা কি? দ্য লেডি ইজ রিপোর্টেড টু বি এ স্পাই, স্পাই, লেডি ইজ রিপোর্টেড টু বি স্পাই, স্পাই বোঝো, গোয়েন্দা, লেডিটিকে গোয়েন্দা হিসেবে চিহ্নিত করা হলো। যদি আর্টিকেল থাকে তাহলে নাউন, আর্টিকেল না থাকলে অ্যাডজেক্টিভ।
মুখস্থ বিদ্যার বিষয়। এবার আমরা আরেকটি 34-এ যেতে চাই। ওকে, 30 এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা 34-এ যাচ্ছি। অ্যাজের কথা বলছিলাম। অ্যাজ ইজ এ কমন ওয়ার্ড, নর্মালি ইউ ইউজড, বাট কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে। সেই ওয়ার্ডগুলোকে রিগার্ড, ট্রিট, অ্যাকনলেজ, কন্ডেম, এদের পরে সাধারণত এই অ্যাজগুলো ব্যবহার করি আমরা। যেমন ইউ রিগার্ডেড অথবা দ্য লেডি ইজ রিগার্ডেড অ্যাজ পায়াস, অর্থাৎ অ্যাজ অ্যান্ড টু বি সেম। As and to be same, after as you should use only an adjective. বাগেরহাট চেনো? ডু ইউ নো বাগেরহাট? হ্যাঁ, খান জাহান আলীর দেশ। তা আমরা যদি এটা বলি যে খান জাহান আলী ওয়াজ রিগার্ডেড অ্যাজ পায়াস, অ্যাজ রিলিজিয়াস, অ্যাজ সেইন্ট, অর্থাৎ একজন ধর্মভীরু মানুষ, ধর্মের প্রতি যার ভালোবাসা ছিল। সেইন্ট দরবেশ, পায়াস ধার্মিক, ধার্মিক। ওকে, তার মানে তুমি আরও গ্রেট ব্যবহার করো, তুমি বা রিলিজিয়াস ব্যবহার করো, ইনোসেন্ট ব্যবহার করো, অনেস্ট, নো প্রবলেম। এনি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ইউ ক্যান ইউজ আফটার দিস ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। রিগার্ড, ট্রিট, যেমন ইউ আর ট্রিটেড অ্যাজ ইনোসেন্ট। ইউ আর ট্রিটেড অ্যাজ ইনোসেন্ট। The man is treated as you will not be used as great, as innocent, as fine, as attractive. করা যাবে, তবে যেমন বলা হচ্ছে হি ট্রিটস মি অ্যাজ ইনোসেন্ট হতে পারে, কিন্তু আর্টিকেল থাকলে তখন অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। ওকে, আমরা এই অ্যাজের আরেকটু কানেক্টিভিটি আছে, আরও কিছু শব্দ আছে, বেশ জোরালো শব্দ। সেই শব্দগুলো হচ্ছে অনেকগুলো শব্দ, তোমরা একটু দেখো 69 অনেকগুলো শব্দ। অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ, কনসিডার, নো, ডিফাইন, ডিসক্রাইব, ইন্টারপ্রেট, রিগার্ড, ট্রিট, ইউজ, রিকগনাইজ, এই শব্দগুলো যদি থাকে তাহলে তুমি কি করবে? এরপরে আজ বসাবা। আই ক্যান নট অ্যাকসেপ্ট হিম অ্যাজ মাই ওয়েল উইশার। তার মানে এদের পরে ইত্যাদি ভাগগুলির পর অ্যাজ বসে এবং তারপর নাউন কমপ্লিমেন্ট বসে। এবার ক্লিয়ার? এদের পরে তুমি নাউন বসাবা। আর যদি আর্টিকেল না বসাও তুমি অ্যাডজেক্টিভ বসায় দিতে পারো, কোনো সমস্যা হবে না। এভরিবডি রিকগনাইজড দ্য গার্ল, সবাই মেয়েটাকে চিহ্নিত করলো, আবিষ্কার করলো, বুঝলো। এভরিবডি রিকগনাইজড দ্য গার্ল কি? অ্যাজ an advisor, as an advocate, as an administrator, as magistrate, সবাই তাকে রিকগনাইজ, চিহ্নিত করলো বা চিনে নিল, উনি একজন ম্যাজিস্ট্রেট। অ্যাডজেক্টিভ আছে তো নাউন ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ নাই, নাউন ব্যবহার করার দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম ডিয়ার স্টুডেন্ট? I like to finish the lecture only using 35. Would you mind? Would you mind? Would you mind? Very interesting word, because normally we use in our conversation, in our talking, we use this word. Would you mind? আমরা কিন্তু সব বলি। Would you mind closing the door? Would you mind opening the book? Would you mind having a lunch with me? বস তার অফিসের সাবঅর্ডিনেটকে বলছে, Would you mind having a lunch with me? তুমি কি আমার সাথে লাঞ্চ করতে দ্বিধা করবে? একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নবোধক। তার মানে এটা সম্মতি। আমি সম্মতিটা নিয়ে নিলাম বাই ইউজিং দিস কাইন্ডস অফ কার্টিসিয়াস ল্যাঙ্গুয়েজ। Would you mind? I like to use you by to complete my work. আমি আমার ওয়ার্ক কাজ করব, আমি আমার কাজটি করে নেব তোমাকে দিয়ে, কিন্তু সুন্দর বাচন দিয়ে, সুন্দর কথা দিয়ে। আমি তোমাকে বললাম, Would you mind ক্লোজিং দ্য ডোর? দরজাটি খোলা আছে, বললে বন্ধ করো। আমি কিন্তু ডাইরেক্ট বলতে পারতাম, প্লিজ ক্লোজ দ্য ডোর। এটা হচ্ছে এক ধরনের শব্দ। আর Would you mind
ক্লোজিং দ্য ডোর, তুমি কিছু মনে করবে দরজাটি বন্ধ করতে, এটি যে কার্টেসিয়াস, আমরা বলি না সৌন্দর্য একটা আছে, ল্যাঙ্গুয়েজে কিন্তু সৌন্দর্যের অভাব নাই। আমরা আমাদের দেশে একটু কম ব্যবহার করি, কিন্তু ইংল্যান্ড মানে বাইরের দেশগুলো এরা এই জাতীয় ইউজগুলো শব্দগুলো খুব বেশি ব্যবহার করে। আমরা কি বলি বড় ক্লাসে তোমাদের নর্মাল, গেট আউট ফ্রম মাই ক্লাস, ইউ আর ডিস্টার্বিং ইন মাই ক্লাস, সো গেট আউট। নো, আই এম এ টিচার, I should not use this kinds of slut language. এটা ইউজ করা উচিত না। দ্যাট মেক্স ইউ হার্ট, যা তোমার হৃদয়কে আঘাত করে। নো, আমাকে আই লাইক টু কনভিন্স ইউ, সো আই শুড ইউজ সাচ কাইন্ডস অফ ওয়ার্ডস, দ্যাট ওয়ার্ডস আর ভেরি অ্যাট্রাক্টিভ টু ইউ। আমি তোমাকে কাজ করা নিচ্ছে, কিন্তু আমি ওয়ার্ডটা নর্মাল। সুতরাং আমরা বলি না, মাই লিপস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু কনভিন্স, টু কন্ট্রোল ইউ। তোমাকে কন্ট্রোল করার জন্য আমার দুটো ঠোঁটই যথেষ্ট আল্লাহ দিয়েছে। সুতরাং একই ঠোঁট কেউ খারাপ ব্যবসায় ব্যবহার করছে, গালিগালাজ করতেছে, আবার কেউ সুন্দর করে বুঝিয়ে সেটাকে করছে। তো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? টেকিং এ তার মানে তোমাকে ব্যবহার করতে বেশ সোজা একটা ব্যাপার আমি বলছি। উড ইউ মাইন্ড থাকলে আর কিছুই না, প্লাস এই যে ভার্ব প্লাস আইএনজি, আর কিছুই না, ভার্ব প্লাস আইএনজি। উড ইউ মাইন্ড টেকিং a cup of tea? এইটা আমরা মনে করো এটা নাই, এটা তোমাকে বোঝানোর জন্য বলেছি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ভেরি ইজি আই থিঙ্ক। অ্যান্ড উড ইউ মাইন্ড, আই লাইক টু কমপ্লিট হেয়ার বিকজ দ্যার ইজ নান। বাট এই বইয়ে তোমাদের প্রায় অনেক কী বলা হয়, এখানে তোমাদের অনেক কমপ্লিটিং আছে, যেগুলো ইনকমপ্লিট অবস্থা আছে। তোমরা দয়া করে যদি একটু এখানে হাত দাও তাহলে পারবে। তবে তোমাদের আরেকটু সাজেশন করি, সবচেয়ে বড় সাজেশন হলো প্লিজ 4-5 বছরের কোশ্চেনটা দেখো, আর কিচ্ছু লাগবে না। এই কমপ্লিটিংয়ের কথা বলছি, রাইট ফর্ম অফ ভার্বের কথা বলছি, আমি দুটো পড়াইছি। তুমি শুধুমাত্র 4 বা 5 বছরের যে কটা বোর্ড আছে কোশ্চেনগুলো দেখো, এর একটাও বাইরে হবে না ইনশাল্লাহ। সো I request you, my dear students, please study and try to hear my lecture, go through my lecture, and I think you will be benefited. And next time, already I have given the suggestion of all my departmental teachers, and they will teach them, and little bit pronoun and its use, and also pronunciation and punctuations and linkers. It will be taught by Nahida and also your Shona. Okay, thank you all, and stay home and save yourself.